না চাওয়াতে উপদেশ দেওয়া, লেনদেনের হিসাব না রাখা, বিনা কারণে মিথ্যা বলা আর অতীতের দুঃখকে স্মরণ করা, এসবই আমাদের দুঃখের কারণ হয়। সম্বন্ধ ভগবানের সাথে ভালো বানিয়ে নিন, তাহলে আপনাকে কারো দরকার পড়বে না, বরং আপনি সবার দরকারে লাগবেন। যা হবার আছে তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। এরকম নিশ্চয় যার বুদ্ধিতে বসে গেছে, তাকে চিন্তা কখনো বিচলিত করতে পারে না। তার জন্য সকাল হয় না যে জীবনে কিছু পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। সকাল তো তার জন্য হয় যে বারবার হারা সত্ত্বেও কিছু পাওয়ার আশা ধরে রেখেছে। কর্মের গণিত খুবই সহজ ও সরল। ভালো করলে ভালো হবে, আর খারাপ করলে খারাপ। অন্যের দুঃখে আনন্দ নেবেন না। কোথাও ভগবান আপনাকে সেটা না উপহার দিয়ে দেন, কারণ ভগবান সেটাই দেন যেটাতে আপনি আনন্দ পান। নিজের উপর বিশ্বাস আর ভগবানের প্রতি আস্থা, তাহলেই কতই মুশকিল আসুক না কেন পেয়ে যাবেন কোনো না কোনো রাস্তা। হ্যাপিনেস কোনো রেডিমেড বস্তু নয়, এটা আপনার কর্ম দ্বারাই আসে। তাই জীবনে হ্যাপি থাকতে হলে ও সবাইকে হ্যাপি রাখতে হলে কর্মের উপর ধ্যান দিন। একজন ভালো মানুষ হওয়ার জন্য অতটাই কষ্ট করুন যতটা কষ্ট নিজেকে সুন্দর দেখানোর জন্য করেন। কারো প্রতি বদলা নিয়ে নয়, বরং নিজে বদলে যাওয়াটাই সবচেয়ে ভালো। যখন কেউ আপনাকে আঘাত দেয় তখন চুপ থাকাই ভালো, কারণ সময় তাকে উপযুক্ত জবাব দিয়ে দেবে যা আপনি দিতে পারবেন না। বলা হয়, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। সব কিছু যা দেখা যায়, শরীর, সম্পর্ক, ধন সম্পত্তি, এসবেই না তো নিয়ে এসেছি আর না তো নিয়ে যাব। কিন্তু সংস্কার আর কর্ম যা দেখা যায় না, তাই আমরা নিয়ে এসেছি, আর সেগুলোই নিয়ে যাব। যা সাথে যাবে না তার জন্য আমরা কত কষ্ট করি, অথচ যা সাথে যাবে তার জন্য ধ্যানই দিই না। অনেক সময় মুখ দিয়ে বলে থাকি, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, কিন্তু মন দিয়ে বলি, আপনার সাথে দেখা হয়ে সময় নষ্ট হলো। মজবুত সম্পর্কের জন্য ভিতর থেকে সত্য ও স্বচ্ছ থাকা দরকার। সম্পর্ক কথাবার্তা দিয়ে নয়, ভাবনা দিয়ে হয়।